জিডিএসের দ্বিতীয় মেরিট লিস্ট কি আদৌ প্রকাশিত হয়েছে, নাকি যা দেখছেন সবটাই ভুয়ো? থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমরা কোন বিষয়ে কথা বলবো। প্রথমেই তোমাদের একটা সতর্কবার্তা দিয়ে শুরু করি। ইন্টারনেটে এখন প্রচুর ভিডিও ঘুরছে যেখানে বলা হচ্ছে লিস্ট আউট হয়ে গেছে। আজ আমরা অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য দিয়ে জানবো আসল সত্যিটা কী এবং আপনাদের মতো প্রার্থীদের কিভাবে প্রতারণার হাত থেকে বাঁচতে হবে তা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল পোস্টাল শান্তনুতে। এই চ্যানেলে আপনারা নিত্য নতুন পোস্ট অফিস সম্বন্ধে আপডেট পাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পোস্ট অফিস সম্বন্ধে নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। চলুন তাহলে প্রথমে বর্তমান পরিস্থিতি সম্বন্ধে বিশ্লেষণ করা যাক। প্রথম লিস্টের বর্তমান অবস্থা কী এটা আগে জেনে নেওয়া যাক। ইন্ডিয়া পোস্টের প্রথম লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিভি প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে আছে সেটি সংক্ষেপে আলোচনা করা যাক। তারপর জানব কেন দেরি হচ্ছে। সাধারণত প্রথম লিস্টে জয়েনিং বা রিজেকশন রিপোর্ট জমা পড়ার পরেই দ্বিতীয় লিস্ট তৈরি হয়। এই টেকনিক্যাল বিষয়টি খুব সহজভাবেই বুঝতে হবে। এরপর রয়েছে অফিসিয়াল ডেটা। গত বছরের ট্রেন্ড অনুযায়ী প্রথম লিস্টের কতদিন পর দ্বিতীয় লিস্ট এসেছিল তাও তোমাদেরকে সংক্ষেপে বলবো। এরপর প্রতারকের ফাঁদ, কিভাবে সাবধান থাকবেন সব কিছু আমি ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা, অনেকে টেলিগ্রাম গ্রুপ বা অসাধু ওয়েবসাইটে পুরনো পিডিএফ এডিট করে নতুন বলে চালাচ্ছে। এগুলো চেনার উপায় কি? তারপর রয়েছে টাকা চাওয়ার ব্যাপার। কেউ যদি আপনাকে ফোন করে বা মেসেজ করে বলে যে টাকা দিলে সেকেন্ড লিস্টে নাম তুলে দেব, তাহলে বুঝবেন সেটি 100% জালিয়াতি। এরপর রয়েছে ব্যক্তিগত তথ্য শেয়ার। ওটিপি বা রেজিস্ট্রেশন নাম্বার অচেনা কাউকে কিন্তু কখনোই দেবেন না। আসুন এবার জেনে নিই সেকেন্ড লিস্টের কাট অফ সম্বন্ধে। প্রথম লিস্টে কাট অফ অনেক বেশি ছিল, প্রায় 100% থেকে 99, 96, 97 এই ধরনের। দ্বিতীয় লিস্টে কি খুব বেশি কমবে? চলুন বাস্তবসম্মত একটা ধারণা দিই। সাধারণত 0.5% থেকে 2% পর্যন্ত কিন্তু কাট অফ কমতে পারে। যারা বলছে 75, 65, 80 চান্স পেয়ে যাবে, তারা কিন্তু পাবে না। যারা 95%-এর ওপরে আছেন তাদের সুযোগ সব থেকে বেশি। এই বাস্তব সত্যটা কিন্তু তোমাদের বুঝতেই হবে। সেকেন্ড লিস্টে কিন্তু 70 বা 75-দের চান্স পাওয়ার সেরকম কোনো একটা সম্ভাবনা নেই, তাই বৃথা আশায় কিন্তু থাকবেন না। চলুন এবার জেনে নিই অফিসিয়াল ওয়েবসাইট আপনি কিভাবে চেক করবেন। স্ক্রিনে দেখুন indiapost.gds.online.government। এই ওয়েবসাইটে গিয়ে ক্যান্ডিডেটসের কর্নার থেকে লিস্ট চেক করতে হয়। এরপর আপনি নিজেও কিন্তু এখানে গিয়ে সরাসরি লিস্ট চেক করে নিতে পারবেন। তাই অন্য কোনো পোর্টালে গিয়ে কিন্তু কখনোই চেক করবেন না। এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আমি কিন্তু আপনাদের ক্লিয়ার করে বলে দিলাম, প্রতারকের ফাঁদে কিন্তু কখনোই পা দিবেন না। এবার আপনার করণীয় কী বিষয় এখন? প্রথম কথা, ধৈর্য ধরুন। সেকেন্ড লিস্ট আসতে দেরি হলেও আসবেই, কারণ প্রচুর পদ ফাঁকা থাকে। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন, দাদা এখন আমরা কি করব? তো চলুন তোমাদের বলে দিই যে শুধু জিডিএসের আশায় বসে না থেকে বর্তমানে চলা অন্যান্য সরকারি চাকরি যেমন রেল বা রাজ্য সরকার বা যে সমস্ত এমটিএস, এসএসসি এমটিএস যা রয়েছে সেগুলোর ফর্ম ফিল আপ করো এবং সেগুলোর এক্সামের জন্য প্রিপারেশন নাও। আর এর পাশাপাশি যাদের ভালো নম্বর রয়েছে তারা যেন কাস্ট সার্টিফিকেট এবং মার্কশিট ঠিকঠাক গুছিয়ে রাখে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যা যা লাগে তা যেমন খুব ভালোভাবে গুছিয়ে রাখে। এবার তোমাদের মনে সব থেকে বড় প্রশ্ন, দাদা লিস্ট বেরোতে কেন এত দেরি হচ্ছে? তো আসুন জেনে নিই আসল সত্য। অ্যাকচুয়ালি পুরনো ট্রেন্ড অনুযায়ী লিস্ট কিন্তু বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু হতে পারে কোনো সার্ভার প্রবলেম বা হতে পারে কোনো টেকনিক্যাল ইস্যু বা সামনে ইলেকশন থাকার জন্য হতে পারে লিস্ট বেরোতে দেরি হচ্ছে। কিন্তু অন্যান্য রাজ্যে যেখানে ইলেকশন নেই তাদের কিন্তু বেরিয়ে যাওয়ার কথা। সম্ভবত ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়েও আরও 5-6টা স্টেট রয়েছে যেখানে ইলেকশন রয়েছে। তো সেই মতো দেখতে গেলে তাদেরও কিন্তু ডিলে হতে পারে। আর মিথ্যা তথ্যে কিন্তু বিভ্রান্ত হবেন না। সঠিক খবরের জন্য আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন, কারণ এই চ্যানেলে সর্বদা সঠিক এবং জেনুইন খবর পাবেন আপনারা। যখনই অফিসিয়াল নোটিশ আসবে আমি তখনই আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। মিথ্যে আশা কিন্তু আমি দেব না।
যা সত্যি সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। সাময়িকভাবে যদি খারাপ লেগেও থাকে, কিন্তু পরে ভেবে দেখবে অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা, ইন ফিউচার তোমাদের কমেন্ট নিয়েও আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো, তো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করুন, আর তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা জিডিএসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এছাড়াও জিডিএসের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের লাইভ সেশনে যুক্ত হও ঠিক সন্ধ্যা 7:15 প্রতিদিন, বা একদিন ছাড়া আমি লাইভে আসার চেষ্টা করব। তো অবশ্যই যুক্ত হও। নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও যুক্ত হয়ে যাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। চলুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।